অসীম ভিক্টর, আপনার কাছে জানতে চাই আমরা আরেকটি বিষয় নিয়ে। আমরা দেখেছি যে বিএনপি যে যারা আইনজীবী রয়েছে, বিএনপি সমর্থনের আইনজীবী রয়েছে, জামাতের আইনজীবী রয়েছে, তারা উচ্চ আদালতে বিক্ষোভ করছে। মাঝে মাঝে দেখি বিভিন্ন বিচারকদের অপসারণ চেয়ে বলা হচ্ছে যে তারা স্বৈরাচারের দোসর বা কিছু। এটি আসলে মানে কেন হচ্ছে, প্রথমে সেই প্রশ্নটা একটু চাই। দেখুন, আমার সহকর্মী শিশির মুনির যে কথাগুলো বলেছেন, যে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে ট্রাইব্যুনালের ম্যাটারগুলো এসছে, পরবর্তীতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট আপনার যে কথাটা বলেছিলেন যে আন্তর্জাতিক বিষয়টা থাকছে না, তার মানে এটা মানেটা কি? এটা মোটিভেশনটা একটু ভিন্ন রকমের ছিল নিশ্চয়। আমরা যে বলি যে জামাত নেতাদের হত্যাকাণ্ডের মানে ফাঁসির যখন রায় হয়েছিল, আমি নাম প্রকাশ করছি না, এটা আমার হয়তো বলাও উচিত না, নৈতিকভাবে এই কথাটা আমার বলা উচিত না। আমার তৎকালীন আপিল বিভাগের একজন বিচারপতি, জ্যেষ্ঠ একজন সিনিয়র মানুষ, ওনার খুব সুনামও আছেন। এক বিয়ের দাওয়াতে উনি আমাকে বলেছিলেন, কসিম সাহেব, আমি এমনি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আসলে কি? কসিম সাহেব এগুলো তো গিয়ে সব একুইটেলের মামলা। উনি আমাকে নিজেই বলেছিলেন। আমরা কিন্তু দেখেছি যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তখন গণ আদালত বসানো হয়েছে, শাহবাগে আপনার গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে, জুডিশিয়াল এনার্কি তৈরি হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল আমাদের দেশে। গত 15 বছর আইনের শাসন বলে কোনো কিছু ছিল না। আইনকে নিজের মতো করে তারা নিতে হবে এবং তার চূড়ান্ত লক্ষ্য কোনটা সেটা আপনার কায়েম করার জন্য তারা আপনার বিশৃঙ্খল অনৈতিক একটা অবস্থা তৈরি করেছিল। পরবর্তীতে কি হয়েছে? আইন সংশোধন করা হয়েছে। আমরা তো খুব সহজেই জানি যে আপনি যে অপরাধটা আজ থেকে 5 বছর আগে করেছেন, সেই 5 বছর আগে যে বিদ্যমান আইন যেটা ছিল, আপনার বিচার কিন্তু তাতেই হবে। আপনি নতুন আইন করে, যেমন আজ থেকে 5 দিন আগে আমাকে চুরির দায়ে হাত কেটে নেবেন, আপনি পরে এসে অ্যামেন্ডমেন্ট করলেন যে না, হাত না, গলা কাটা হবে, এটা হবে না। কারণ এটা হচ্ছে যে ডেটারেন্টটা, যে একটা পানিশমেন্টটা কী জিনিস, সেন্টেন্সটা কী জিনিস, একজন মানুষ যেন বুঝতে পারে যে সামাজিক অপরাধ থেকে বিরত রাখার জন্য, নিবৃত রাখার জন্য কিন্তু আইনটা আপনার তৈরি করা হয়। এখন আমরা যে জিনিসগুলো দেখেছি, দৃষ্টান্তগুলো আমরা দেখেছি, সেখানে যারা আপনার সহযোগিতা করেছিলেন সে ধরনের আপনার বিভিন্ন অযোগ্য ব্যক্তিদেরকে আপনার বিচারক নিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয় আছে যার কারণে স্বৈরশাসন অবসান ঘটেছে। পতিত স্বৈরাচার যখন চলে গেলেন, তখন তো আমরা আরও অনেক বেশি কিছু এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম। এখন আপনি বলতে পারেন যে সরকার আর বিচার বিভাগ তো আলাদা, তাই না? কিন্তু আপনি সে ধরনের বিচার বিভাগ বা বিচার বিভাগের সে সমস্ত কুশীলবদেরকে রেখে আপনি কি জনগণকে সুশাসন দিতে পারবেন, আইনের শাসন দিতে পারবেন? এই যে এর মধ্যে হয়তো একটা হতাশা আছে, যার কারণে মাঝে মাঝে বিক্ষোভ হয়। এটা এর বাইরে। কিন্তু এই বিচারকরাই 5 আগস্টের পর কি খালেদা জিয়ার মামলা বা তারেক রহমানের মামলা, বিএনপি জামাতের আরো অনেক বড় বড় নেতাদের মামলার খালাস তাদের মাধ্যমে আপনারা নিয়েছেন? আমি আপনাকে বলি, আমি ঢালাওভাবে আমি কারো কথা কিন্তু বলিনি। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট বিচারকের কথা কিন্তু আমি বলিনি। বিতর্কিত কিছু বিষয় আছে, আমি শুধু সেটাই আপনার মিন করেছি। এবং তার সংখ্যা খুব বেশি আছে এমনটাও বলিনি, তার সংখ্যা খুব কম আছে তাও বলিনি। আপনার সবারই মনে করেন যে আপনার দোষ গুণ থাকে, দোষ গুণ মিলিয়েই তো মানুষ আমরা। বিচারকরাও কেউ তো আর দোষ গুণের ঊর্ধ্বে নন। আমরা যে একজন আইনজীবী হিসেবে এই কথাটা বলছি, এটাও হয়তো আমাদের বলার কথা না, কিন্তু আমরা বলি যে আমরা আইনজীবী সমাজ, আমাদেরও একটা প্রত্যাশা আছে, জনগণের একটা প্রত্যাশা আছে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা, সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার একটা চূড়ান্ত প্রতিফলন। তাহলে এর কাছ থেকে তো প্রত্যাশাটা বেশিই থাকবে। জি, সে কারণেই আপনার। জি সেভাবে একটি কথা বলছিল অসীমভাই, যে ঢালাওভাবে তিনি যেমন সকল বিচারপতিদের বলছেন না, এটি যেমন একদিকে ঠিক, আমরা আবার সেটি যদি ঢালাওভাবে অন্যভাবে একটু যাই, আমরা দেখেছি 5 আগস্টের পরে যেভাবে মুক্তি দেয়া হচ্ছে, অনেক শীর্ষ সন্ত্রাসীরাও মুক্তি পেয়েছে। ঢালাওভাবে যদি আমি শব্দ এখানে ব্যবহার করি, রাজনৈতিক বন্দীদের সেটি একটি বিষয় থাকে, তারা নানান ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে যে কোনো সরকার আটক করে বা গ্রেফতার করে, কিন্তু শীর্ষ সন্ত্রাসীরাও মুক্তি পেয়েছে আপনাদের মতো আইনজীবীদের মাধ্যমেই। এটি কি আইনের শাসনের একটি সমস্যা হচ্ছে কিনা? 5 আগস্টের পরে বাংলাদেশেও সেটি আমরা দেখছি। মুক্তি পাওয়া না পাওয়াকে আপনি আইনের শাসন বিচার করতে পারবেন না। আচ্ছা, একজন মানুষ শীর্ষ সন্ত্রাসী হোক, 12 বছর, 18 বছর, 16 বছর, 20 বছর জেলে আছে,
তাহলে তো তার সাজা খাটার মেয়াদই শেষ হয়ে গেছে। একজন এবং বেশিরভাগই কিন্তু সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যাবজ্জীবন আপনি সাজা দিলেন, যাবজ্জীবন সাজা মানে কি? 22.5 বছর সে কাস্টডিতে থাকবে, জেলে থাকবে। তো 22.5 বছর যার খাটা শেষ হয়ে গেছে, আপনি কি তখন বলবেন যে আপনি শীর্ষ সন্ত্রাসী, আপনি আর বেরোতে পারবেন না? এ তো কোনো যৌক্তিক কথা হলো না। ফলে আইনের শাসন সম্পর্কে এক ধরনের মিসকনসেপশনও আছে। একজন মানুষকে একটা সাজা দেয়া হলো, সাজাটা হাইকোর্ট ডিভিশনে বহাল হলো, আগে মৃত্যুদণ্ড ছিল, এখন তাকে যাবজ্জীবন দেওয়া হলো, তিনি কোনো আপিল করলেন না, তিনি 22 বছর জেলে থাকলেন, 22.5 বছর জেলে থাকবেন। সরকারি সিস্টেমে মিনিস্ট্রি অফ হোম কর্তৃক অটো জেল কর্তৃপক্ষ সাজার মেয়াদ ম্যাচিউর হওয়ার কারণে তাকে মুক্তি দিবেই, কেউ ফেরাতে পারবে না। সে যদি মার্ডার কেসে আসামি হয় তাও ফেরাতে পারবে না, সে যদি মানি লন্ডারিংয়ে আসামি হয় তাও ফেরাতে পারবে না। এখানে আইনের ব্যত্যয় কিছু নাই। প্রশ্নটা হলো আপনি যে বিচারটা হচ্ছে এটা ফেয়ার হচ্ছে কিনা, যে বিচারের কারণে একজন মানুষকে যে শাস্তি দিবেন তার সঠিক এভিডেন্স আপনি আদালতে দায়ের করতে পারছেন কিনা। তা যদি করতে পারেন আর এর মাধ্যমে যদি কারো সাজা নিশ্চিত হয়ে থাকে, আইনি প্রক্রিয়ায় একজন মানুষ যদি মুক্তি পায়, আপনি তো আর তাকে দোষ দিতে পারবেন না। না, কিন্তু সেখানে এই আইনটি কি আগে এক ধরনের ছিল, বিচারটি আমরা 5 আগস্টের পরে বিচারটি অন্যভাবে দেখছি, রাজনৈতিকভাবে কোনোভাবে প্রভাবিত হয়ে? কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে নতুন করে কোনো বিচারই হয়নি কিন্তু। না, বিচার না, আমরা দেখছি রায়টি দেখছি অনেকে মুক্তি পাচ্ছে, এদিকে দেখছি না। মানে কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যদি বিশেষ কোনো কেস স্টাডি থেকে থাকে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের দেশের বিচার ব্যবস্থাকে অপব্যবহার করে না, কথা বলার তো সুযোগ নাই। কেউ তো কেউ করে, কেউ কেউ করেছে। যে আমার প্রশ্ন, সেই বন্ধ হয়েছে কিনা 5 আগস্টের পরে, এই প্রশ্নটি আমার ছিল, সেই অপব্যবহারটা বন্ধ হয়েছে কিনা? 18 কোটি মানুষের এই দেশে আপনি এক রাতে 5 আগস্টের আগে আর 6 আগস্টে একদিনে সবাই ভালো মানুষ হয়ে যাবে? একদিকে সবাই পসিবল? বাংলাদেশের সব বিচার ব্যবস্থা স্মুথ হয়ে যাবে, সবাই এফিশিয়েন্ট হয়ে গেছে, বাংলাদেশের মিডিয়া কর্মীরা সবাই ভালো হয়ে গেছে 6 আগস্টে যারা 5 আগস্টে ছিলেন? সুতরাং এই যে একটা এক্সপেকটেশন যে এভরিবডি উইল বি একেবারে সেইন্ট হয়ে যাবে, একেবারে সবাই ফেরেস্তার মতো আচরণ করতে থাকবে, এটা কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল না। কিন্তু সোশিও ইকোনমিক স্ট্রাকচার ধীরে ধীরে পরিবর্তন করে প্রাতিষ্ঠানিক সিস্টেমগুলোকে যদি ফিক্স করা যায় সময় নিয়ে, তাহলে আস্তে আস্তে রুল অফ ল মানুষ দেখতে পাবে। বিচার বিভাগ, ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, চিফ কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল, এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তারপরে পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, সচিবালয় আছে, এরা যদি প্রপারলি ফাংশন করা শুরু করে, তবেই না আপনি আইনের শাসন আস্তে আস্তে দৃশ্যমান দেখতে পাবেন। কি করে 5 আগস্টের আগে আর 5 আগস্টের এক সপ্তাহ পরে দেশে আইনের শাসন হয়ে যাবে?